আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, হয়তোবা আমি কখনো মনে হয় না শেয়ার করছি। তো তার আগে বলি, এই যেই বড়া খাচ্ছি, এটা নাকি গন্ধ ফাদাইলের বড়া, তারপর আরেকটা কী যেন ২ টা ভাবি বানায় নিয়ে আসছে। ভাবিও বলা যায়, ফ্রেন্ডও বলা যায়। তাবিয়ার স্কুল ফ্রেন্ডের মারা, গার্জিয়ানরা। তো যখন আমরা বসি সবাই একটু হাসি তামাশা করি, খুব দুষ্টামি করে। আর সবাই আলহামদুলিল্লাহ খুবই খুবই মিশুক আর খুব ভালো মানুষ। সবাই দোয়া করবেন ওদের জন্য। তো এর আগে যখন আমি আগে ওদের কথাই বলি, দেখেন, এর আগে যখন আমি তানজিলার স্কুলে যাইতাম তখন একটা সার্কেল হয়েছিল। সেখানেও মনে করেন বেশ সুন্দর সুন্দর মুহূর্ত আছে, সুন্দর সুন্দর সময় আছে, কাটাইছি। এই কথাটি আমি আগে বলতেছি, সুন্দর মুহূর্ত সুন্দর সময় কাটানোর পরে মানে কাটাইছি, এটা আমি বলার কারণ আছে। আপনার আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন আমি কেন বলতেছি আজকে এই কথাটি। তো অনেক সুন্দর সময় কাটাইছি। তো ওইখান থেকে আবার কি হইলো, তান যখন আবার স্কুলে ভর্তি হইলো, তান স্কুলে ভর্তি হওয়ার পর আবার তানের স্কুলে যেই একটা সম্পর্ক হয়ে গেল একটা সময়। তানের স্কুলে যেই ফ্রেন্ড সার্কেল হইলো, ওই ফ্রেন্ডগুলো না আস্তে আস্তে ভুলে গেলাম। দু একটা ছিল, আস্তে আস্তে কেমনে কেমনে যেন তাদের সাথে আবার কানেক্টেডটা নষ্ট হয়ে গেল। তানের ফ্রেন্ডদের মাদের সাথে আবার একটা মিটিং হওয়া শুরু হয়ে গেল। সে কি যেমন তেমন মিটিং নি, মনে করেন আপনারা তো জানেন তান যেহেতু বিজিবিতে বসছে, তো এই বিজিবির যত বিজিবির স্টাফদের ওয়াইফরা, তারপরে এখানে আবার বাইরের কিছু আছে। আর আমি বেশিরভাগই আমার সব ঢাকায় ফ্রেন্ড, ঢাকায় ওদের বাড়ি সবই ঢাকায়, স্থানীয় ঢাকায়া। তো দেখেন, যখন ওদের সাথে বসতাম তখন মনে হয় কি খুব কাছের মনে হইতো। এই যেই সময়গুলো মানে সেটা কিন্তু ভোলার মতো না, সেটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে। একটা চামিচ নিয়ে যুদ্ধ করতেছিলাম, আমার জন্য একটা চামিচ নিয়ে আসছে। এর আগের বার আমি হাত দিয়ে খাইতে চাইনি, তো এবার খেলা সেই চামিচ নিয়ে যুদ্ধ হয়েছে। তারপরে লাস্টে আমাকে চামিচটা দিল। তো এটা দেখে হঠাৎ মনে পড়লো যখন আমি দিতেছিলাম বয়সটা। আর ও চুড়িও দেখা যায়, চুড়িগুলো খুবই সুন্দর লাগতেছে ওর হাতে। তো এর এর হাজব্যান্ড আবার বুয়েট থেকে লেখাপড়া করছে, এই গল্প গল্প বলতেছিলাম। আচ্ছা যাই হোক, এটা পরের সাবজেক্ট। তো এই চুড়ি আর হইলো ঘড়িটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, হাতও তো খুব সুন্দর। তো এখন যেটা বলতেছিলাম, তো ওই তানের স্কুলও কিন্তু সেম ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। ধৈর্যহারা হয়ে যায় না, আমি যে কথাগুলো বলবো সেটা কিন্তু আসতেছে হচ্ছে। যাই হোক, তো এমন একটা সার্কেল হইল, সেই সার্কেলের মধ্যে মানে কিছু হইল কি ক্লোজ ফ্রেন্ড, আর কিছু হইল কি ক্যাজুয়াল ফ্রেন্ড, কিছু হইল কি হাই হ্যালো ফ্রেন্ড। একটা হয় না যে আসোস ওকে দোস্ত শেষ এরকম। আর কিছু হয়ে গেল একদম মনের আত্মার ফ্রেন্ড, যেই ফ্রেন্ডগুলোর সাথে এখনও কথা হয়, দেখা হয়। কি তারা আমাকে বছর শেষ হইলে একবার জিজ্ঞেস করে কেমন আছো তিশা, কি ভালো মন্দ এরকম। তো আবার একটা গ্রুপ আছে, তাদের সাথে কথা হয়। তো এই যে তাবিয়ার স্কুলে যখন আমি যাই, আমি কিন্তু সত্যি কথা বলতে কি আমি বেশি একটা যাই না, মাঝে মাঝে আমি যাই, মাঝে মাঝে যাই না। তো ওদের সাথে মিশা মানে ভাবি যখন বসে না, তখন ভাবি প্রতিদিন ফোন দিবে যে আসো তিশা। আমি গেলে হয়তো ওদের নাকি ভালো লাগে, আমি একটু ফানি জোনের কথা বলি, আপনারা জানেন আমি একটু ফান জোনে থাকতে পছন্দ করি। তো এই কথাবার্তা যেমন আমি সরাসরি বলি যে এই আমার কিন্তু মানে আপনাদের কী বলবো, এই আমার পেশাব চাপছে, ওইটা বলি না, আমি ওইটা বলি যে আমি যাব। তো এরকম একটা মানে আঞ্চলিক ভাষায় আমি অনেক কিছু বলি, সেটা ওরা শুনে হাসি পায়। কি আমি যেমন যে কোনো কথাই বলে ফেলি, তো ওরা আমাকে খুব মিস করে, এই জন্য আমার যাওয়া হয়। তো ইদানিং আবার একটু বেশি যাই, কারণ কি প্রতিদিন একজন একজন একটা খাবার বানায় নিয়ে আসে। সকালবেলা বুঝেন আমাদের বাসায় আসছিলো যে আমরা লিচু পায়রা খাবো। তো দেখেন, সকালবেলা যখন একটা ফ্রেন্ড আপনার জন্য, একটা গার্জিয়ান আরেকটা গার্জিয়ানের জন্য একটা জিনিস রেডি করে, তাহলে অনেক ভালোবাসা, অনেক মহব্বত, অনেক মনের মধ্যে ওরকম ফিলিংস নিয়েই কিন্তু সে এটা রেডি করে খাবারটা। এটা কিন্তু সর্বপ্রথম। তো এরকম কিন্তু দিনগুলা গেছে, ওই বিজিবিতেও সুন্দর মুহূর্তগুলো কাটাইছি। তো কাটানোর পরে মনে করেন চলে আসলাম, এই দিনগুলো আস্তে আস্তে সরে গেল আমাদের লাইফ থেকে। তার এখানে আইসা করে মানে এখানকার স্কুলে ভর্তি হইল, তেমন কোনো মানুষের সাথে ওঠা বসা নাই। এটা হলো আমাদের বাগান, মানে আমার
শাশুড়ির হাতের না শ্বশুরের হাতের আমি জানি না, আসলে শিওর আমার মতোটা মনে নাই। কিন্তু এইটা আমি বিয়ের পর থেকেই এই তেজপাতা গাছটা দেখতেছি। তেজপাতা গাছটা তখন একদম ছোট্ট একটা তেজপাতা গাছ ছিল, তো এতদিনে এই গাছটা হয়ে গেছে অনেক বড়, অনেক বড়, মোটা, দেখেন অনেক হয়ে গেছে। গাছটার বয়স 20 বছরের উপরে হয়ে গেল নাকি আল্লাহ জানে, যাই হোক আরও বেশিও হইতে পারে। তো তেজপাতা গাছ কিন্তু সহজে বড় হয় না, তো একবার কাইটাও দিছিল এটা পুরাটা, সেখান থেকে আবার গাছ হয়েছে, গাছ হয়ে এই গাছটা আবার বড় হয়ে গেছে। এটা একটা পুষি ছিল, মেন গাছটা কাটা হয়ে গেছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, কী যেন বলতেছিলাম, যে এই যে সার্কেলটা, যে ফ্রেন্ড সার্কেলের সাথে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর সময় কাটানো হইলো। তো এখানে আবারও তাবিয়ার স্কুলে যাওয়ার পরে এখানেও একটা ফ্রেন্ড সার্কেল হইলো, হইলো। কিন্তু ফ্রেন্ডগুলো আমি আজকে আপনাদের বলি, ফ্রেন্ড যদি রক্তের সম্পর্ক না হয়, সেই ফ্রেন্ড সার্কেলের সম্পর্ক কিন্তু থাকে না। তার জন্য এই না যে আমরা ফ্রেন্ড পাতাবো না, তার মানে এই না যে আমরা সুন্দর একটা মুহূর্ত পাতাবো না, কি সুন্দর একটা মুহূর্ত যাবে না আমাদের। এই যে সুন্দর মুহূর্তগুলো, এই যে সুন্দর সময়গুলো, এগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে। কি করছি আর কি না করছি ঢাকার শহরে ফ্রেন্ডদের নিয়ে, একবার আপনাদের সাথে এই গল্পটা হয়তো বা শেয়ার করছি, গল্প না মানে রিয়েল লাইফের, যে কারো বাচ্চা অসুস্থ হবে, একদম সবাই যে হুরমি খেয়ে পড়বো, কারো প্রবলেম আছে, কেউ অসুস্থ আছে, তার বাচ্চাকে আমি নিব, তার বাচ্চা আমার বাচ্চা সে নিবে। এই যে একটা মানে নিজের আন্তরিকতা, এই যে একটা ভালোবাসা, এটা কিন্তু বাইরে যখন মানুষ সম্পর্ক গড়ে তখন হয়। তখন আবার কি বলে জানেন, নিজের মানুষরা, এখন আসতেছি লাইনে যে কথাগুলো বলবো, তখন আবার কি জানেন, মা আমার মা চাচিরা সবাই বলবে, এই রক্তের সম্পর্ক হইলো কোনো দিনও নষ্ট হয় না, রক্তের সম্পর্ক কোনো দিন নষ্ট হয় না, অযথা তুই এত সম্পর্ক বানানোর দরকার নাই। কিন্তু রক্তের সম্পর্ক যে কষ্টগুলো দেয়, রক্তের সম্পর্কই তো রক্ত ঝরায়। আপনি দেখবেন এই ফ্রেন্ড সার্কেলরা শুধু ভালোবাসা দিবে, আসবো যাব এতটুক, ঠিক না? কিন্তু রক্তের সম্পর্কই কিন্তু রক্ত ঝরাবে, ওরা কিন্তু আমার রক্ত ঝরাতে পারবে না। যে সুন্দর মুহূর্ত দিবে, সে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। আমি আবার তানের জন্য বড়া নিয়ে আসছি, আমি না কিছু ইদানিং কোথাও খাইলে না, আমি তানকে খুব মিস করি। কারণ কি, তার না মানে আমার রুচির মতো হয়েছে। আমি ওই বড়া, তারপরে এই সব জিনিস ভাজা পোড়া খাইতে পছন্দ করি, আমার ছেলেটাও পছন্দ করে। তো দেখা যাইতেছে আমি যে কোনো জিনিস খাইলে আমি মনে করি যে তানকে এখন যদি দিতে পারতাম, কি ভালো মন্দ এটা ফিল করি। আগে যেমন সত্য কথা, আমি আগে কোনো জিনিস যদি খাইতাম, বাপ্পির কথা ভাবতাম যে হয়তোবা ওকে দিলেও হয়তোবা খাবে, কি ভালো মন্দ, কিন্তু আসলে সে অতটা বেশি খায় না, আপনাদের ভাইয়া অত বেশি মানে খাবারে অতটা না। কিন্তু যেমন সফেদা ফল আমি যেখানেই দেখবো না কেন মনে হবে যে আমার হাজব্যান্ডের ফেভারিট, খাইতে ভালো পছন্দ করে। বেলের শরবত, কিছু কিছু জিনিস আছে যেটা বাচ্চা কাচ্চা পছন্দ করে, স্বামী পছন্দ করে, এরকম। তো যে কথাটা বলতেছিলাম, আমি কিন্তু তাবিয়ার সাথে দুষ্টামি করতেছিলাম, এটা কি বলো তো, একটু গেস করো, এই সেইগুলো অনেক বেশি দুষ্টামি করতেছিলাম। তো তাবিয়া তারপরে বলতেছে, গোলমাল গোলমাল করে বলতেছিল পেঁয়াজু, মানে যাই মনে হইতেছিল তাই বলতেছিল, তারপরে আর বিস্কিট বলতে পারেনি। যাই হোক, যেটা বলতেছি, দেখেন রক্তের সম্পর্ক হইলো এরকম একটা জিনিস, আমি কাউকে দেখি না এই রক্তের সম্পর্ক নিয়ে স্যাটিসফাই, যে মানে একটা মনের মধ্যে একদম শক্তি নিয়ে। হ্যাঁ, আবার অনেকটা দেখছি রক্তের সম্পর্কই সর্বপ্রথম আগে রাখে। কিন্তু দেখেন আমাদের হাদিস, কোরআনে, ইসলামে বলতেছে কি, রক্তের সম্পর্ক নষ্ট করা যাবে না। যে রক্তের সম্পর্ক ছিন্ন করে সে তার ভাইয়ের মানে খায়, রক্ত খায় না, কী যেন একরকম ভাইয়ের মাংস খায়, এরকম একটা শব্দ আছে যে ইসলামিক বক্তারা বলে যে রক্তের সম্পর্ক নষ্ট করলে এরকম হয়। তো দেখেন আমরা যখন রক্তের সম্পর্ক মেনটেন করি, আমরা যখন রক্তের সম্পর্কগুলোকে সর্বপ্রথম রাখি, তো এই রক্তের সম্পর্কের মানুষগুলাই কিন্তু আমাদেরকে একটার পর একটা আঘাত দিতেই থাকে। তো যখন আমরা আঘাত পাই, তখনকাল আমরা যখন ওইটার আবারও ফিডব্যাক দেই, যখন আমরা এটাকে আবার রিভেঞ্জ দিই, তখনকাল আবার তাদের ভালো লাগে না, গায়ে সিদ্ধ হয় না, তখনকাল সেটা আরও চেতে। কিন্তু এটা ভাবে না যে সে এর চেয়ে বড় আঘাত দিছে, এর চেয়ে বড় কিছু কইরা রাখছে। ইভেন তার ভিতরে মনুষ্যত্ব নাই, তার ভিতরে ওই জিনিসটা নাই যে না আমি হয়তো বা এই আঘাতটা এভাবে কথা বলা আমার ঠিক হয় নাকি, এই জিনিসটা আমার করা উচিত হয়নি।
আমি এটা করব না। এটা হলো আমাদের এলাকার একটা আঞ্চলিক খাবার, যাকে বলা হয় হলো কালাইডাটা রুটি আর কয়েক পদের ভর্তা দিয়ে খায়। এটা হলো শীতের দিনে খুব বিক্রি ঠিক্রি হয় এইদিকে। তো আজকে হঠাৎ করে ইতি বলল যে কালাইডাটা রুটি খাবেন ভাবি। আমি বললাম বানা খাই। তো আমি আবার তোটা নিচে বসা হয়নি, তো বললো, তাই আমি বললাম বানা খাই। তখন বললো যে আবার ভর্তা কে বানাইবো। তখন আমি বললাম আচ্ছা ভর্তা দেখি আমি পাপিয়া বলে আমার সাতিয়া ফাড়া দিয়া বানাইতে পারিনি, তখন সাথীরে দিয়া ভর্তাটা বানাইলাম। এখানে আবারও লিচু নিয়ে আসছে, এই দেখেন ভর্তা বানানো হয়ে গেছে। তান অলরেডি খাইছে, আমি একটু খাইছি। খাওয়ার পরে এখন যে ভর্তা বানাইছে, এখন তো জানেন এই ভর্তা এখন বানাইলে ভর্তা যদি আবার পাপিয়ার একটু না দেই, ইতির একটু না দেই, দেখতে খারাপ দেওয়া যায় না। তারপরে ওরা করবো নিজে বানাই। ইদানিং এই কথা কিন্তু পাপিয়া বইলা ফেলছে দিনকে, আমি আর কিছু বানাইলে দিব না। তা আমি বললাম কেন, কয়া ভর্তা বানাই খাও, শাক রান্দা খাও, আমার দেও না। তো আজকে ভাবছি যে রান্না করে দিব, যা খা তোরাই খাগা এরকম। তো যেটা বলতেছিলাম, যখন তুমি কারোর মনে আঘাত দিবা, যখন তুমি কারোর মনে কষ্ট দিয়ে কথা বলবা, যে তোমার জন্য হাজারো রাত কান্না করবে আর তোমাকে একদিন ব্যথা দিলেই তুমি সহ্য করতে পারবে না, এটা তো হয় না। তো দেখেন, আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু এখন বুঝতে পারতেছেন যে এই যেই আপনাদের একটা কথা, আপনারা সবাই একই কথা বলেন, বইলা আসতেছেন যে আমি চ্যানেল কেন খুইলা দিছি, চ্যানেল খুইলা দিছি দেখেই তো আজকে এই দুর্দশা। এই দুর্দশা তো নয়তো আমি জীবনে দেখতাম না। কেনই বা আমি চ্যানেল খুলে দিব, কেনই বা পিপিলিকার পাখা গজাবে, ঠিক না? তো এখন দেখেন এই পিপিলিকার পাখা যে গজাইছে, তার মধ্যে আমি একটা কথা বলি। আপনি একবার ভাবেন তো, যখন আপনি একটু ভালো খাবেন, আমার মনে হয় এটা আমাদের মুসলমানদের, মুসলিম ধর্মের মধ্যে আছে। প্লাস আমরা যারা মুসলমান তারা কখনোই ভাই বোন ছাড়া বাঁচতে পারি না। তো আমি সর্বপ্রথম বলি, দেখেন, যখন কালানি আমি ভালো খাবো একটা জায়গার থেকে, চাইলে এখানে মূর্খ হোক আর শিক্ষিত হোক, একটা বেসিক আছে, বেসিকটা বুঝাই দিলে যে কোনো মানুষই চ্যানেলটা চালায়া ইনকাম করতে পারবে। এই তো কথা, ঠিক না? তো দেখেন, যখনকার আমি এই জায়গাটা করতে কিন্তু আমার অনেক সময় লাগছে, 8 বছরের উপরে, 9 বছরে পড়লাম। তো আমার কিন্তু 9টা বছর লাগছে আপনাদের সাথে, আমার সাথে যোগাযোগ, সম্পর্ক, ভালোবাসা। সেই সম্পর্ক, এই ভালোবাসা কিন্তু এই যে 2-3 মাসে আমার নষ্ট হয়ে যাবে, তাহলে তো আমি কিসের ভালোবাসা, কিসের আপনাদের সাথে আমার সাথে সম্পর্ক, ঠিক না? তো এই রক্তের সম্পর্ক থেকে কিন্তু সুন্দর একটা গুছানো সম্পর্ক বাইরের মানুষের সাথে হয়ে যায়। কেন জানেন? বাইরের মানুষ তার আমার গায়ের রক্ত খাইতে আসে না, বাইরের মানুষ তার আমার কাছে লাভ খুঁজতে আসে না। তোমার অন্তরের মিল দরকার, তোমার মনের মিল, আমার মনের মিল হবে, সম্পর্ক হবে, সময় কাটাবো, শেষ, এখানেই খতম। কিন্তু যখন কালা আপনি বাইরের মানুষ মানে নিজেদের মানুষের সাথে সম্পর্ক করবেন, তখন তো বেনিফিট খোঁজে, কখন লাভ হবে, কি হবে। এই যে চ্যানেল খুলে দিছি দেখাই যে আমাকে তোমরা সবাই মিলে জাতপা, আমাকে তোমরা যা ইচ্ছা তাই বলবা, তোমার হাজব্যান্ড কিছু বলবে না, তোমার ফ্যামিলির মানুষ কিছু বলবে না, তুমি একটা কার সম্বন্ধে কথা বলতেছো সেটা তুমি একবার চিন্তা করবা না, আর তুমি নিজেকে কি যেন কয় বসুন্ধরা সিটির মালিকের মাইয়া মনে করবা, আর সব হইলো টোকাই, সব হলো কলাবাসার মাইয়া, আর হলো তুমি হলো কি যেন কয় বসুন্ধরা সিটির মাইয়া, নিজের মাইয়া মনে করবা, যেখানে তুমি হলো কিচ্ছু না। তো এই যে জিনিসগুলো তো তুমি সৃষ্টি করতেছো, তুমি যা শুরু করছো, তুমি যা কাহিনী করতেছো, এটা তো একটা মানুষের মানুষ একটা একটা ভালো ফ্যামিলি তো দূরের কথা, একদম একদম জঘন্য পরিবারও এরকম হওয়ার কথা না, যেটা আমার পরিবারে হচ্ছে। এখন আপনারা অনেকে বলেন যে আপনার ভাই শুরু করছে, আপনি কি যেন প্রতিবার আসার সময় আপনার মার সাথে একটা করে ভিডিও বানান, ওইটার থেকে এরকম হয়। আমি তো কোনো সময় কাউরে নাইরা কথা বলি নাই। আমার ভিডিওগুলো একটু দেখবেন। আপনারা যদি কানা না হয়ে থাকেন, নুলা না হয়ে থাকেন, যদি মনে করেন কানা বয়রা না হয়ে থাকেন, তো সুন্দরভাবে ভিডিওগুলো দেখবেন, শুনবেন আসলে এই মানে ঘটনাটা কী এবং আমি কী বলছি আর কোথা থেকে কোন জিনিসটা কোথায় গেছে। ইভেন আমি এখনও বলি, দেখেন, যখনকালা মানুষের সম্বন্ধে একটা বাজে কথা আমরা বলি, তখনকার হাজারবার চিন্তা করতে হবে যে এই কথাটা আমার উপরেও পড়তে পারে, এই জিনিসগুলো আমার উপরেও যাইতে পারে। তো যাই হোক, অনেকে বলছেন যে আপনার আবারও ধুইব,
দেখেন আবারও আসতেছে, সমস্যা নাই। এখন তো আমার ধুইলেই কি আর না ধুইলেই কি, আপনার কি বলছি, রক্তর মানুষই তো রক্ত খায়, আরেকজনের সাথে আমার রক্ত খাইতে পারবে না, কারণ আরেকজনকে তো আমি আমার রক্ত খাওয়ার অধিকার দেই নাই। আরেকজনকে দিছি ভালোবাসার অধিকার, সে আমার ভালোবাসছে, সে আমার হয়তো মনে কষ্ট দিতে পারে, তাই সে আমার রক্ত খাইতে পারবে না। কিন্তু যাকে আমি আবার রক্ত খাইতে দিছি সে আমার রক্তই চুষবে, তার কাজই হলো আমার রক্ত চুইসা খাওয়া, তার নিজের শরীরে শক্তি বানাইতে হবে আমার রক্ত চুইসা। তো আমার রক্ত খায়া আমার আমার রক্ত খাইয়া আমার ভক্ত না হইয়া তুমি তোমার আরেকজনের ভক্ত হইতাছো, এটা তো আবার খারাপ, এটা আবার এক ধরনের বেইমানি। যার রক্ত খাইবা তার ভক্ত হইও, আর নয়তো যার রক্ত খাইবা তার ভক্ত না হও, তার তার কথা একটু মনে করলেই এনাফ। আর সর্বপ্রথম আপনাদের কিছু কথা বলি, দেখেন আপনারা সবাই যারা আমাদেরকে দেখেন তারা কিন্তু এখন নীতিমতো বুঝে গেছেন যে আসলে এটা পলিটিক্সটা কোথায়। এই পলিটিক্সটা শুধুমাত্র একমাত্র যদি মনে করেন আপনি এই যে মেহনত করে কষ্ট করে ভিডিও বানান সেখানে ভিউ কম হয়, আর যখন বসে কথা বলেন পারিবারিক বিষয়ে আলোচনা করেন তখন ভিউটা বেশি হয়, তখন কালা ইনকামটা ভালো হয়। এই হলো একটা মূল ঘটনা। এই জন্য সে 3-4 মাস ধরে শুরু করছে আর থামতেছে না। তার মধ্যে মাঝে মাঝে আবার আমরাও একটা উস্কানিমূলক কথা বলি, ভাবি যে আমারে বলছে আমি ছাড়বো কেন, কারণ আমাদের ধৈর্য কম, আমিও বলি, বুইলা তারপরে মনে করেন শুরু করে দেই। মনে করেন দুই পক্ষ থেকে একে তো মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে একে তো ছাই, আরও দিছি বাতাস, ছাই তো উড়বই। যাই হোক আমিও অপেক্ষায় আছি, আমিও দেখি আমার মুখ আছে জবান আছে।